আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবাই দোয়া আমি খুবই ভালো আছি। আর এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আপনাদের সাথে শেয়ার করব করে লেট হয়ে গেল, আসলে করাই হইতেছে না। যেহেতু আমি এই কদিন একটু ব্যস্ততার ভিতর ছিলাম, যেহেতু আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এখন পুলিশ ছাড়া আর কি ট্রাফিক আইন বলেন সব কিছুই আর কি চলতেছে। তো যাই হোক, ওগুলো অন্য একদিন শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার বার্থডেতে আসলে কি করলাম। তো বার্থডেতে সারাদিন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে রান্নাবাড়া ঘরের কাজ কমপ্লিট করে তারপর শুয়েছিলাম। আপনাদের ভাইয়া বলতেছিল যে একটা পুডিং বানাও, আমার অনেক পুডিং খেতে ইচ্ছা করতেছে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যাই হোক ওর জন্য একটা পুডিং বানাই, একটু পায়েস রান্না করি। তো এমনি ওর জন্য সামান্য পরিমাণের পায়েস রান্না করছিলাম, অল্প একটু, যেহেতু আমরা দুইজন মানুষ আর তো কেউ নাই কে খাবে। আম্মুরাও কেউ আসে নাই, যেহেতু আম্মুরা আসতে চাইছিল আমি আম্মুদেরকে নিষেধ করেছি যে আমি তো বড় হয়ে গেছি, এখন আর কিসের কেক কাটবো বা কি। তো তারপর আপনাদের ভাইয়া বিকালে বলতেছে চলো আমরা একটু বাইরে যাবো। আমি বলতেছি কেন? বলতেছে আমার একটু দরকার আছে, চলো যাই। তারপরে এই যে সে আমাকে আর বাবুকে নিয়ে মেজবানে চলে গেছে। পরে ওইখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। বাবু এখানে দেখেন দুষ্টুমি করতেছে, কোক খাচ্ছে। তারপর মেজবানে যাব আমরা, আর চা খাবো না এটা তো হয়ই না। তো দুজন মিলে দুইটা চা নিয়ে নিলাম। পরে এখানে এই যে দেখেন, চায়ের সাথে আমার অন্যরকম ভালোবাসা, এটা আমি সব কিছু ভাগ করতে পারলেও এটা আমি পারবো না মনে হয়। চা আমার আর মেজবানের চাটা খুব ভালো লাগে, এই কারণে আসলে খাওয়া হয় মেজবানের চাটা। আর এই যে দেখেন বাসায় চলে আসছি, চলে আসার পরে আর ওইখান থেকে আপনার ভাইয়া কেক কেনার জন্য অনেক জোরাজোরি করতেছিল। তো আমি কেক না কিনেই চলে আসছে, বলছে যে বড় হয়ে গেছে কিসের কেক কাটবো। ও মা, দেখি বাসায় আমি আর বাবু একদিক দিয়ে আসছি, ও দোকানে চলে গেছিলো। পরে রাত্রে ও 11টার দিকে আসছে, দেখি কেক নিয়ে আসছে। বলে এই আমি কি বাচ্চা, তুমি কেক নিয়ে আসছো? মানে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পরে বলতেছে চলো আমরা কেক কাটি। পরে ওই যে আমি পুডিং বানাইছিলাম, যেহেতু ওই পুডিংটা নিছি। তারপরে পাস্তা রান্না করছিলাম, পায়েস রান্না করছিলাম, এগুলি সবারকে নিয়ে বসলাম একসাথে। পরে এই যে দেখেন কেক কাটতেছি। এখানে আমার ছেলে কি করে, কেক কাটি বিধায় ও কান্না করে যে আমরা আসলে কেন কেক কাটতেছি। ও কেক কাটতে দিবে না, ও কেক সাজিয়ে রাখবে, তারপর ও এটা দিয়ে খেলা করবে। এই যে দেখেন কিভাবে কান্না করতেছে, দুষ্টুটা অনেক দুষ্টু। এই যে এখন ভয়েস ওভার দেওয়ার সময় হাসতেছে নিজের ভিডিও নিজে দেখে, এত দুষ্টু। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এটা আমার হাজব্যান্ডের সাথে কাটানো আমার প্রায় 11তম বার্থডে। আমার বিয়ে হয়েছে প্রায় 9 বছর। আর এর আগে যেহেতু ওর সাথে আমার সম্পর্ক ছিল, রিলেশনের বিয়ে আমাদের, মানে ফ্যামিলিগতভাবে এটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো তখন থেকে ও আজ পর্যন্ত ওর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে ও কখনোই আমাকে মানে বার্থডেতে কেক কাটেনি, এরকম একটা বার্থডে আমার যায় নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো একটা লাইফ পার্টনার পেয়েছি আপনাদের সবার দোয়ায়। আর ও সবসময় আমাকে বোঝার অনেক ট্রাই করে, আমি কি চাই না চাই ও সবটাই বুঝে। এর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে দেখেন আমরা দুজনকে খাওয়াই দিচ্ছি। আর এখানে আমার বাবু বসে বসে কেক থেকে চকলেটগুলি তুলে খাচ্ছে। আমি ওকে পুডিং খাওয়াই দিতেছিলাম। পরে বলতেছে আসো তোমাকে একটু পায়েসও খাওয়াই দেই। ও বলতেছে যে না থাক, লাগবে না। আমি বলছি না, আর খাওয়াই দিয়ে আসো। পরে এই যে দেখেন ওই দিল, ওকে খাওয়াই দিলাম। যাক, এই এতটুকুতেই আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।